এবং সাম্বার খেতে আমরা অনেকেই ভালোবাসি, এর জন্য আমরা প্রায় হোটেল বা রেস্টুরেন্টে যাই এটা খেতে, কিন্তু ঘরেই অতি সহজ পদ্ধতি বানিয়ে নেওয়া যায় এই ইডলি এবং সাম্বার। এর জন্য আমায় নিতে হবে 2 কাপ চাল, তার মধ্যে নিতে হবে কয়েক দানা মেথি এবং 1 কাপ কালার ডাল এবং 1 কাপ চিড়ে। এগুলো আমি 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এর পরিমাণটা 2:1:1 হওয়া চাই, অর্থাৎ চাল 2 কাপ, ডাল 1 কাপ এবং চিড়ে 1 কাপ। এবার এগুলো মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে আমি খুব ভালো মিহি করে বেটে নেব। বাটাটা যত মিহি হবে ইডলি তত সফট হবে। এবার বেটে নেওয়ার পরে সবগুলো আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। বড় পাত্র নিয়ে আমি তার মধ্যে চাল, ডাল এবং চিড়েটা নিয়ে নেব, আর নিয়ে নেব 1/2 কাপ মতো দই। এগুলো খুব ভালো করে আমি হাতের সাহায্যে মিশিয়ে নেব। দইটা আমি এই জন্যই নিলাম যাতে ফার্মেন্টেশনটা খুব ভালো হয়। এই অবস্থায় কোনো রকম নুন দেওয়া চলবে না, নুন দিলে ফার্মেন্টেশনটা বন্ধ হয়ে যাবে। এই অবস্থায় আমি একটা থাল দিয়ে এটাকে ঢেকে দিলাম এবং মোটা কাপড়ের সাহায্যে, কাপড় বা টাওয়েলের সাহায্যে আমি এটাকে মুড়ে দিলাম এবং রেখে দিলাম সারা রাত্রির জন্য একটা গরম জায়গায়। আপনারা ইচ্ছে করলে এটা মাইক্রো ওভেন বা ওটিজির ভিতরে সারা রাতের জন্য রাখতে পারেন। পরের দিন ঢাকনা খুলে দেখলাম যে ফার্মেন্টেশনটা বেশ ভালোই হয়েছে। হাতানি দিয়ে আমি নাড়িয়ে দেখাচ্ছি কত সুন্দর ফার্মেন্টেশন হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আমি গোলাটা পুরো ভালোভাবে গুলে নেব। এবার একটা ইডলি স্ট্যান্ড নিয়ে প্রত্যেকটা খোপ আমি ভালো করে অয়েল গ্রিস করে নেব এবং তারপর এক এক করে এর মধ্যে ঢেলে দেব ইডলির গোলাটা পুরোপুরি ভর্তি করা যাবে না, কিছুটা ফাঁক রাখতে হবে, কারণ ইডলি যখন ফুলবে তখন উপরে স্ট্যান্ডে লেগে যেতে পারে। কিছুটা খালি আমায় রাখতে হবে। এবার একটা স্টিমারের আমি বন্দোবস্ত করব। একটা প্রেসার কুকার নিলাম, তার মধ্যে কিছুটা পরিমাণ মতো জল দিয়ে সেটাকে ফুটতে দিলাম। যখন জল ফুটবে তখন এই ইডলি স্ট্যান্ডটা এর মধ্যে বসিয়ে দিতে হবে। এবার একটা উঁচু ঢাকনা দিয়ে প্রেসার কুকারটাকে ভালোভাবে ঢেকে দিতে হবে। আর এই অবস্থায় আমি ফুল ফ্লেমে এটাকে 20 মিনিটের মতো স্টিম করব। আগেই আমি অড়হরের 1 কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম এবং সেটা সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নেওয়ার পর এটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে গুলে নিলাম এবং অনেকটা গরম জল দিয়ে দিলাম পাতলা করার জন্য ডালটাকে। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম হিং, জিরে, ধনিয়া, ছোলার ডাল এবং কালাই ডাল। এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি কয়েক দানা গোলমরিচ। এগুলো নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো আমি এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কার মধ্যে রয়েছে একটা এমনি শুকনো লঙ্কা এবং 3-4টে কাশ্মীরি লঙ্কা। এবার তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন এবং আদা। ভালো করে এগুলো নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো আমি গ্রেট করে রাখা নারকেল। এর মধ্যে একটা কাঁচা লঙ্কাও আমি দেব। গ্রেট করে দেওয়া নারকেলটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। এবার সবগুলো মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে একটা পাত্রের মধ্যে ঠান্ডা করার জন্য রেখে দেবো। যখন এই মশলা থেকে খুব ভালো একটা গন্ধ বেরোবে তখন এটা তুলে নিয়ে একটা পাত্রে রাখবো ঠান্ডা করার জন্য। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব আমি কিছুটা পরিমাণ মতো তেল এবং তার মধ্যে দিয়ে দেবো একটা বড় পেঁয়াজের কুচি। যদি মাঝারি সাইজের পেঁয়াজ হয় তাহলে 2টো পেঁয়াজ দেবেন এবং তার মধ্যে দিয়ে দেবো 2টো টমেটো। এবার তার মধ্যে দেব লবণ, হলুদ এবং কাশ্মীরি লাল মির্চ। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার যে মশলাটা আমি গ্রাইন্ড করেছিলাম সেটার একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি, আর সাম্বারে দেওয়ার জন্য কিছু সবজি কেটে রেখেছি। আমি নিয়েছি কুমড়ো, সজনা এবং বেগুন। আপনারা আরও অন্য রকম সবজি দিলেও দিতে পারেন। এবার ভালো করে নেড়ে চেড়ে ওই গ্রাইন্ড করা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো।
তারপর সমস্ত জিনিসগুলো ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেবো। ডালের পরিমাণটা আমরা এখানে একটু কমই দেব, জলের পরিমাণটা একটু বেশি থাকবে। এইভাবে দিয়ে আমি এটাকে 20 মিনিটের ঢাকনি দিয়ে 20 মিনিটের মতো ফোটাবো। এবার দেখুন আমি স্টিমারের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি ইডলিগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। এবার যখন সম্বারটা 20 মিনিট হয়ে যাবে তখন ওর ঢাকনি খুলে এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা তেঁতুলের গোলা এবং পরিমাণ মতো গুড়। টক এবং মিষ্টতাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী করবেন। এবার সম্বারের মধ্যে তড়কা দেওয়ার জন্য আমি একটা ছোট কড়াইয়ে নিয়ে নিয়েছি কিছুটা তেল, তার মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষে। সর্ষেটা যখন ফুটে আসবে তার মধ্যে কয়েক দানা মেথি দিয়ে দেবো আর কিছুটা কারি পাতা দেবো। কারি পাতাটা যখন একটু ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো আমি হিং। এবার সবগুলো ভালো করে নেড়ে চেড়ে ওই সম্বারের মধ্যে আমি ঢেলে দেবো এবং 3-4 মিনিটের জন্য এটাকে ফোটাবো। এইভাবে তৈরি হয়ে গেল আমাদের ইডলি এবং সম্বার। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি ইডলি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট এবং জালিদার হয়েছে। ইডলিটা আপনারা এইভাবেও খেতে পারেন। নমস্কার, দেখা হবে পরে।